আজকের যে সম্মেলন তাওরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে যে ঘটনার আজকে ঢাকা সরার উদ্যানে সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে, সব দলীয় লোকই খুশি হয়েছে। এখানে বিএনপিতে খুশি হয়েছে, এনসিপিতে খুশি হয়েছে, হেফাজত, চরমোনাই, ইসলামী আন্দোলন, তাওরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ সংগঠন, তারপরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, সবাই খুশি হয়েছে। শুধু জামাতদের মনে একটু নারাজ। জামাতরা খুশি হতে পারে নাই, তারা কখনো খুশি হতে পারবে না। তো কারণ খতমে নবুওয়াতের আন্দোলনের ১ নম্বর দাবি আদায়। ৪ দলীয় জোটে বিএনপির সাথে জামাতও কিন্তু সে সময় ক্ষমতায় ছিল, অথচ তাদের সংসদে এই একটা বিল তারা তুলে ধরতে পারেনি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা কিন্তু বিএনপির সাথে জোট সরকারে সংসদে গিয়েছিল। এখন প্রশ্ন, এই যে এত বড় একটা সমাবেশ হচ্ছে, আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, তাদেরকে ইনভাইট করা হয়নি, তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, তারা সেদিক থেকে একটু নারাজ। এত বড় একটা সম্মেলন, তাদেরকে দাওয়াত দেওয়া হলো না, বিষয়টা। তারপরও বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে নাকি, অন্তরে অন্তরে নাকি ইসলামী হুকুমত কায়েম করবে জামাতকে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে। মানুষের এটা বলে, আমি বলি না, মানুষ এটা বলে। কিন্তু মানুষ বললেও ইসলামী ব্যানারে যারা আছে তারা জামাতকে পছন্দ করে। কেন পছন্দ করেন না? তাদের কালচার, তাদের সাংস্কৃতিক, তার রাজনীতি আদর্শ ইসলামের সাথে দ্বন্দ্ব, মানে ফাটল সৃষ্টি। মানে ইসলামে যেটা আছে সাপোর্ট করে, ওরা সেটা বিপক্ষে দাঁড়ায়। সাপোর্ট করলে বিপক্ষে, বিপক্ষে গেলে সাপোর্টে। তার জন্য ইসলামী ব্যানারে যারা আছে তাদেরকে নট অ্যালাউড। তো এই যে আজকে যে সম্মেলন তারা ইনভাইট পাইল না। তারা ইনভাইট পাইলেও কাদিয়ানির বিপক্ষে কথা বলার ক্ষমতা তারা রাখে। কারণ যদি ভোট কমে যায়, যে ক্ষমতা যদি না যেতে পারে, ক্ষমতা যাবে কি না যাবে সেটা পরের সাবজেক্ট, সেটা পরে, অনেক পরে। ক্ষমতা কে যাবে, কে থাকবে, কিন্তু কাদিয়ানিদের বিপক্ষে কথা বললে ভোট কমে যাবে, সংসদে যেতে পারবে না, পিছনে চেয়ারের গদি থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে তাদের হচ্ছে অবস্থা। কিন্তু বাংলাদেশের মানুষ জামাতকে ভালোবাসে, আরো ভালোবাসবে, আরো ভালোবাসবে। হেফাজতের মূল দাবি কি ছিল? শাপলা চত্বরের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। 13 দফার মধ্যে একটা দাবি ছিল। আব্বাস হুজুর কি দাবি ছিল? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। প্রত্যেকটা মুমিন মুসলমান যাদের ইমানে বিন্দু পরিমাণের ইসলামের আলো আছে, ইমান আছে, ভালোবাসা আছে আল্লাহ রাসূলের প্রতি, তারাও চায় কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। আর জামাত যদি তাদেরকে যদি অমুসলিম ঘোষণা করার দাবি যদি মাঠে নামে, আমার মনে হয় তাদের ভোটের সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু আজকে এত বড় একটা সমাবেশ, তাদের কোনো ভূমিকা নাই, তাদের কোনো নাম নাই, তাদের কোনো ইনভাইট নেই। কেন? কারণই একটাই, তাদের বিপক্ষে কথা বলবে না। জামাত তো চায় না কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা হোক, কারণ তারা তো ওই যে আটলান্টিকের ওপার থেকে এখন নিয়ন্ত্রণের কাছে। এই দেশের মানুষ মুসলিম প্রিয়, দিন প্রিয় মানুষ, জামাতকে ভালোবাসবে। যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে, একটা লিখিত যদি দেয়, ইসলামী ব্যানারে আন্দোলন যারা করে, জামাতের দিন জনপ্রিয়তা আরো বেড়ে যাবে।